জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটি একাধিকবার তাদের জরুরি সভা এবং মাসিক সভা এবং এসবের ভিত্তিতে আলোচনার সাপেক্ষে সংগঠনকে গতি প্রবাহ আরো ত্বরান্বিত করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই জাতির জন্য ইতিহাসের একটা মেঘনা কার্টা এবং ইতিহাসের একটা অধ্যায় চ্যাপ্টার, এটাকে আরো সাধারণ মানুষ এবং এই নতুন প্রজন্ম বা বিভিন্ন প্রজন্মের কাছে কিভাবে এটাকে আরো সমৃদ্ধি লাভ করা যায়, জিয়া রহমানের উপরের যে চিন্তা চেতনা, রাষ্ট্র বিনির্মাণ এবং সাধারণ মানুষের কল্যাণে যিনি কাজকাম যেগুলো করেছেন, যেসব কর্মপন্থা বা যেসব পুলিশে অবলম্বন করেছেন, এবং উনি যদি আজকে পর্যন্ত বেঁচে থাকতো তাহলে এই দেশটা কি হতো, নানান কিছু নেই জিসাস কর্ম পরিকল্পনা এবং গবেষণা করে আমরা বিভিন্নভাবে জনগণকে উদ্বুদ্ধ করি। আমার কিছু পূর্ব অভিজ্ঞতা আছে, যেরকম আমি 2001 থেকে 2008 পর্যন্ত তাঁতি দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলাম। 67টা ডিস্ট্রিক্ট কমিটি আমার হাতে পড়া। সেই আলোকে এখানে যে বর্তমান দায়িত্ব পেয়েছি, এই দুইটার সমন্বয় করে আমি আমার অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আমার রাজনৈতিক দার্শনিক পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে তার কর্মকাণ্ড এবং মানুষ নিয়ে যে দেশের চিন্তা ভাবনা ছিল, যে একটা স্বপ্ন দেশটা ছিলেন বাংলাদেশের, সেটা আমি ঘরে ঘরে পৌঁছে দেবো ইনশাল্লাহ। সংস্কৃতি হলো আপনার এই জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ইচ এন্ড এভরি ফাংশন ফর ইউর লাইফ, ফর ইউর সোসাইটি, ফর ইউর কান্ট্রি, ফর নেশন, এটাকে সাংস্কৃতিক পরিমণ্ডল বলে। এটাকে আমরা যদি আরো অর্গানাইজ করতে পারি, শহীদ জিয়ার আদর্শগুলো যদি আমরা অর্গানাইজ করতে পারি সমাজে, ইনশাআল্লাহ যদি যারা সচেতন মানুষ এবং এই জিনিসগুলো বুঝতে পারবে, তারা অবশ্যই জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের জন্য আন্তরিকভাবে দেশটাকে ভালোবাসবে এবং নাগরিক হিসেবে ভূমিকা রাখবে। আমাদের যে কৃষ্টি কালচার, এটাকে আমরা করে যদি আমাদের যে সম্প্রচার আছে, টেলিভিশন বেসরকারি, এগুলো যদি ভালো করে আমরা প্রমোট করতে পারি, এগুলো যদি আমরা প্রচার করতে পারি, আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ধার্মিকতা, সামাজিকতা, দেখবেন যে এই কমে আসবে, ভয়াপনা, ইফটিচিং, মেয়েদের ডিস্টার্ব, বেলজ্জা কমে আসবে।